রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসীমা আরেকটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। ঘুম থেকে উঠেই আগে রেডি হয়ে আর বড় মামামকে পড়তে দিতে চলে এসেছি। দেখুন, এখানে হচ্ছে মামামকে পড়তে দিয়ে গিয়ে বাড়িতে সমস্ত কাজ বাকিতে হাত দেবে। দেখুন, মামামকে দিয়ে বাড়িতে ফিরেও এসেছি। আর এসেই প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কেন যেহেতু রান্নাঘরটা আমি সবসময় না মুছে না পরিষ্কার করে কোনো কিছু রান্নাবান্না করি না। কারণ আগেই রান্নাঘর পরিষ্কার করে নেবো, আর নিজে যে এক কাপ গ্রিন টি খাবো সে সময়ও নেই। কেননা মামাম এসে আবার শীতকালের ঘড়ির কাঁটা, মামাম এসেই আবার স্কুলে যাবে, পড়তে গিয়েছে, এসেই আবার অনেকটা দূরে পড়তে যায়, এসেই আবার স্কুলে যাবে। তার জন্য আগেই হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, যেহেতু ভাতটা তো হতে সময় লাগবে, তাই ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি কাজগুলো করব। এখনও ঘরের বিছানা পড়ে রয়েছে, সমস্ত সব পড়ে রয়েছে। আর এর মধ্যে আবার হচ্ছে ছোটো মামামকে বড় মামামকে দিয়ে এসেই ছোটো মামামকে রেডি করে তার স্কুলে, তার আবার হচ্ছে 7:30 পৌনে 8টা থেকে তার স্কুল, তাকে আবার স্কুলে দিয়ে চলে এসেছি। এসেই দেখুন, আগে বাসি বিছানাটা ঝেড়ে নেবো, ভাতটা তো বসিয়ে দিয়েছি। উপায় নেই যে সমস্ত বাসি কাজ সেরে তবেই হচ্ছে রান্নাবান্না কাজ করবো বা ভাতটা বসাবো, কিন্তু কিছু করার নেই। মেয়েদের সমস্ত সব টাইমের মধ্যে স্কুল পড়া সমস্ত সব, তাই আগেই ভাতটা বসাতে হলো, নাহলে বড় মামাম খেয়ে যেতে পারবে না। তাই ভাতটা বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ করছি, ততক্ষণ এদিকে কাজ করতে করতে ভাতটা হয়ে যাবে। আর আমার ঘুম থেকে উঠেই আগে হচ্ছে বাসি বিছানা না ঝাড়লে যেন আমার দিন শুরু হয় না। ঘরটাকে, নিজের রুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেই তবে যেন ভালো লাগে যে হচ্ছে কিছু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। দেখুন, আগেই বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি, নিয়ে আর এদিকে দেখুন বিছানা ঝাড়তে ঝাড়তে আমার ভাতটাও ফুটে গিয়েছে, তাই ঢাকনাটা খুলে দিয়ে আর এদিকে তাড়াহুড়ো করছিলাম। ছোটো মামামকেও 9:30টার ছুটি, আর বড় মামামের 9টায় ছুটি, আবার আনতে যাব। তাই এখানে একটা বেগুন কেটে টিফিনের মতন রান্না, মামাম তো ভাত খেয়ে যাবে, সেই আসবে 4:30 পৌনে 5টায়, তাই একটু বেগুন ভাজবো আর দুটো ডিমে তাড়াহুড়ো করে। আর কি করব, শীতকালে প্রচুর সবজি পড়ে রয়েছে ঘরেতে, কিন্তু তা করার মতন সময় নেই বা হাতে কোনো সময় নেই যে করে দেব। তাই হচ্ছে এখানে আমি একটু বেগুন ভেজে দেবো আর দুটো ডিম ভেঙে দুটো ডিমের অমলেট করে দেবো। তাই এখানে বড় মামাম আর ছোটো মামাম, ছোটো মামাকে নিয়ে চলেও এসেছি রান্না বসিয়ে। তুমি স্কুল থেকে চলে এসেছো, বলে দাও সেটা। আমি স্কুল থেকে চলে এসেছি, এবার আমি খাবো খেলবে। আর কি পড়েছো বলে দাও একটু। হ্যাঁ, গরু ভাত খাওয়া দিদিমণি পড়াবে এক্ষুনি। আবার এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়ে আবার ডিমটা ভেজে রেখে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আবার ছোটো মামামকে নিয়ে চলে এসেছি, যেহেতু কাছেগড়া স্কুলটা। আর ওই সুবিধার জন্যই বড় মামামের পিছনে প্রচুর দৌড়াতে হয়, ওই সুবিধার জন্য ওকে কাছের স্কুলটা দিয়েছি। এখানে আমি সমস্ত সব ডিম ভেজে নিয়েছি, এবার ভাতটা বেড়ে দেবো। আর ভাতটা বেড়ে দিয়ে বড় মামামকে চুলটুলগুলো বেঁধে দেবো, যেহেতু ওর স্কুলে যাবে, তাই ও রেডি, ও স্নান টান করতে গিয়েছে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। আবারও বলছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আজকের এই পর্যন্ত, টাটা। বাড়িতে আছি, এবার ম্যাম আসলে আমি পড়তে যাবো বন্ধুরা সকল।